আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এদিকে বিসিএস ক্যান্ডিডেট কিন্তু উঠে গেছে, কিন্তু বিসিএস ক্যান্ডিডেট অন্ধকারের মধ্যে লাইটের সুইচ খুঁজে পাচ্ছে না। আপনারা কে কে ঘুম থেকে উঠেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু উঠে গেছি। আর এই তো এখন বাজে হচ্ছে 2টা বেজে 39 মিনিট। হ্যাঁ, এই সময় বিসিএস ক্যান্ডিডেটদের ঘুম থেকে উঠতে হয়, কী করার। কারণ যেই যত সকালে ঘুম থেকে উঠবে তার দিনটা তত বড় হবে। সো আমার দিনটা আমাকে আলটিমেটলি বড় করতে হবে, তাই আমাকে অনেক আগে, সবার আগে ঘুম থেকে উঠতে হবে। আর অ্যাজ এ মুসলিম আমার হচ্ছে তাহাজ্জুদটা পড়তে পারাটা খুবই সৌভাগ্যের ব্যাপার। তাই আমার মনে হয় যে এই টাইমটাতে ঘুম থেকে উঠতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমি আজকে হচ্ছে বাংলা সাহিত্য দিয়ে আমার পড়াশোনা শুরু করব। আর বাংলা সাহিত্য থেকে আমি হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ যতটুকু পারি পড়ব। আর পড়ে দেন হচ্ছে আমি আধুনিক যুগটাও। আজকে বাংলা সাহিত্য, আমার বাংলা সাহিত্য খুবই প্রিয় একটা সাবজেক্ট। বাংলা সাহিত্য পড়তে আমার খুবই ভালো লাগে, যদিও আমি বাংলা সাহিত্যের স্টুডেন্ট না, তবুও বাংলা সাহিত্যে আমার হচ্ছে এটা আমার একটা স্ট্রং জোন বলা যায়। তো আজকে হচ্ছে আমি বাংলা সাহিত্যটা মোটামুটি যতদূর পারি রিভিশন করবো ইনশাল্লাহ। রিভিশনও বলা চলে না, অনেক দিন আগে পড়েছিলাম, ভুলে গেছি। নতুন করে পড়া বললেই মনে হয়, নতুন করে শুরু করেছি এটা বললে মনে হয় বেশি ভালো হয়, যেহেতু আমার পড়াশোনায় একটা খুব বড় ধরনের একটা গ্যাপ ছিল। আর কথা না বলি, শুরু করা যাক। এখন বাজে হচ্ছে 4টা 30। যেহেতু ফজরের আজান হয়ে গেছে, তাই এখন আমি আর পড়ছি না, এখন আমি পড়া থেকে উঠে যাব। কিন্তু পড়া থেকে উঠে আমি যাব হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মিশনে। আর সেই মিশনটা হচ্ছে, আমি যখন পড়ছিলাম তখন বাইরে আমি অনেকগুলো আম পড়ার শব্দ শুনেছি। এগুলো কি আসলে আম পড়েছে নাকি ভূতে ঢিল দিয়েছে, সেটা এখন চেক করতে যাব বই বন্ধ করে। কিন্তু এর আগে আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেয়ার করতে চাই, যে আসলে আমি কী কী পড়েছি। আমি পড়ার সময় কিছু জিনিস খেয়াল করলাম যে আমার এখানে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমি আসলে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি অনেক কনফিউজড হয়ে যাই। এই কোয়েশ্চেনগুলো যখনই পরীক্ষায় আসে বা মডেল টেস্টে আমি কোথাও সলভ করতে যাই, তখন দেখা যায় এগুলো নিয়ে হচ্ছে আমি সঠিক উত্তরটা আসলে করতে পারি না। তাই আমি ভাবলাম যে এখান থেকে যেগুলো আমার কাছে এরকম কনফিউজিং মনে হবে সেগুলো আমি লিখে রাখবো। কারণ একটা অধ্যায় যখন আমরা পড়তে যাই, তখন সেখান থেকে ওই কোয়েশ্চেনটাই পরীক্ষায় আসে যে কোয়েশ্চেনটা আমরা ভুলে যাই। তাই আমি আর এই ভুলটা এবার আর করবো না ইনশাল্লাহ। তাই আমি এবার হচ্ছে যে কোয়েশ্চেনগুলো আমি ভুলে যাই, সেগুলো বা আমার কাছে একটু কনফিউজিং মনে হয়, সেগুলো আমি নোট করে রেখেছি। যেমন হচ্ছে চৈতন্য, শ্রী চৈতন্যের প্রথম জীবনী কাব্য কে লিখেছেন? বৃন্দাবন দাস। আর শ্রেষ্ঠ জীবনী কাব্য কোনটা? সেটা হচ্ছে কবিরাজ, কৃষ্ণদাস কবিরাজ। তো যাই হোক, এখন আমি হচ্ছে গেট খুলছি। গেট খুলে তারপরে হচ্ছে এখন আমি বাইরে যাব। বাইরে যে আলোটা দেখা যাচ্ছে, এটা কিন্তু দিনের আলো না, এটা কিন্তু হচ্ছে লাইট ছিল বাইরে। এই যে দেখুন, বাইরে কিন্তু এখনও অনেক অন্ধকার। যদিও 4:30 বাজে, আজান হয়ে গেছে, বাট বাইরে কিন্তু এখনও ফর্সা হয়নি, অনেকটা অন্ধকার রয়েছে। যেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে বাইরে এখনও কতটা অন্ধকার। বাইরে এখন আমি 2 মিনিট হাঁটাহাঁটি করব, সেই আম গাছের নিচে যাব, আর গিয়ে দেখব যে আসলে কি ঘটেছে, এত শব্দ কেন হচ্ছিল। মানে যখন পড়ছিলাম তখন একটু পর পর একটা করে শব্দ হচ্ছিল। তো বাহ, চমৎকার! ফাইনালি মিশন সাকসেস, আর আমি পেয়ে গেছি। এই আমগুলো আসলে ক্যামেরাতে অতটা বড়টা দেখাচ্ছে না, এই আমগুলো কিন্তু আসলে আসলে অনেক বড়। ছোটোবেলায় কে কে আম কুড়িয়েছেন সেটা অবশ্যই কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো এই হচ্ছে আমার মিশন সাকসেসফুল, আমি আম কুড়িয়েছি। নিজের গাছের আম কুড়িয়ে আমি খুবই খুশি যে আমি এতগুলো আম পেয়েছি, মাশাল্লাহ। এগুলো নিয়ে এখন আমি হচ্ছে প্যাক করব। কে কে আম কুড়াতে অনেক ভালোবাসেন বা এখনও আম কুড়ানোর মতো সুযোগ হয়, কমেন্ট করে কিন্তু এটা অবশ্যই জানাবেন। তো এই যে ভিক্টোরি সাইন, ভিক্টোরিটা আসলে আমার মনের মধ্যে ভিক্টোরি, কারণ আমি হচ্ছে আর কিছু পারি আর না পারি কয়েকটা আম তো পেলাম। তো যাই হোক, এখন আমি হচ্ছে আবার ব্যাক করছি। তো এই হচ্ছে আলটিমেট প্রোডাক্ট, মানে ফাইনাল রেজাল্ট যেটাকে বলে। এই আমগুলো হচ্ছে আমি পেয়েছি, এবং 4টা আমি দেখা যায় পুরো ঝুড়িটা ভরে গেছে।
তো যাই হোক, ফজরের পরে আমি আজকে আর পড়তে পারবো না, আবার আমাকে হচ্ছে বের হতে হবে, আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে এসে আবার মনে হয় প্রায় 11টার মতো বেজে যাবে আমার আস্তে আস্তে। 11টায় এসে পরবর্তী সেশনে আবার আপনাদের সাথে দেখা হবে। ততটুকু সময়ের জন্য বিদায়। সকাল 11টা বেজে 4 মিনিট, আই এম ব্যাক আগেইন। আমি আবার ফিরে আসলাম। এখন আমি আবার পড়তে বসবো, আর আমি আজকে কিন্তু বাংলা সাহিত্য পড়বো। আর বাংলা সাহিত্যের আমি হচ্ছে মধ্যযুগ পুরোটা শেষ করতে পারিনি, আমার আরও কিছু পড়া বাকি রয়ে গেছে, আর এগুলো এখন শেষ করবো ইনশাল্লাহ। একদম জোহরের আগ পর্যন্ত আমি হচ্ছে চেষ্টা করবো আমার মধ্যযুগটা খুব ভালোভাবে লিখে পড়ে নোট করে সবভাবে খুব ভালোভাবে একদম ঝালাই করে শেষ করে ফেলতে ইনশাল্লাহ। এখন হচ্ছে 1টা বেজে 12 মিনিট, আমি আবার হাজির। মানে হচ্ছে আমার মধ্যযুগ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শেষ হয়ে গেছে। এত ভালোভাবে শেষ হয়েছে, আশা করি ইনশাল্লাহ আর অনেকটা দিন এই পড়াগুলো আমার ইনশাল্লাহ মনে থাকবে। তো যাই হোক, আমি এখন হচ্ছে আবার 1 ঘন্টার মতো ব্রেক নিব, ব্রেক নিয়ে আবার ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই নেক্সট সেশন। ওয়েলকামটা আপনাদের বলিনি, আমি আমার নিজেকেই বলেছি। তো যাই হোক, আমার এখন যে সেশনটা আমি নেব, এখন হচ্ছে 2টা 40 বাজে। নেক্সট হচ্ছে আসরের আগ পর্যন্ত আমি বাংলা সাহিত্যই পড়বো। আর এখন যে সেশনটা, সেই সেশনটা হচ্ছে আধুনিক যুগের সেশন। আর আমি দেখি যে এখন তো 2টা 40 বাজে, আসরের আগ পর্যন্ত আমি কতটুকু পড়তে পারি। আধুনিক যুগ, আধুনিক যুগ তো আসলে আধুনিক যুগ না, এ তো মহাযুগ বলা চলে। তো ওইখানে অনেক পড়া, দেখা যাক কতটুকু পড়তে পারি। এখন বাজে হচ্ছে প্রায় 5টা বেজে গেছে, আর আসরের আজান যেহেতু হয়ে গেছে, সেহেতু এখন আমি আর পড়ছি না, এখন আমাকে উঠতে হবে। আর আমি মাত্র এতটুকুই পড়তে পেরেছি এই সময়ের মধ্যে। এটা আমি যেহেতু লিখে লিখে নোট করে পড়ছি, সেহেতু আমার অনেক সময় লাগছে। নোটগুলো আমি এই জন্য করছি, এখন যে এত সময় নিয়ে পড়তে হচ্ছে, পরবর্তী যেন এই পড়াগুলো আমি 3 ঘন্টার পর মাত্র 10 মিনিট রিভিশন করতে পারি। এই জন্য এখন আমি এত কষ্ট করে এত সময় নিয়ে নোটগুলো করে ফেলছি, যেন পরীক্ষার সময়ও আমি হচ্ছে গুছিয়ে রিভিশন করতে পারি। 5টা বেজে 19 মিনিট, বিসিএস ক্যান্ডিডেট আবার হাজির। এখন হচ্ছে আমার ইচ্ছে ছিল আজকে 100 পেজ পর্যন্ত বাংলা সাহিত্য পড়ে নেওয়া, কিন্তু জানি না আসলে পড়তে পারবো কিনা। চাইলেই হয়তো সম্ভব, 100 পেজ পর্যন্ত আসলে পড়াই যায়, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি পড়বো না, কারণ হচ্ছে আমি 60 পেজ পর্যন্ত পড়ে এটাকে আমি হচ্ছে ক্লোজ করে দিব। বাংলা সাহিত্য আজকে আর পড়বো না, কেননা আজকে আমি যে 60 পেজ পর্যন্ত পড়েছি, গতকাল আবার আমাকে 60 পেজ পর্যন্ত রিভিশন করতে হবে, রিভিশন করে তারপর সামনে আগাতে হবে। তাই আজকে আমি আর হচ্ছে 60 পেজে বেশি পড়বো না, এরপর আমি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী শুরু করবো ইনশাল্লাহ। আজকের পড়াশোনা বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শেষ করবো ইনশাল্লাহ, কারণ আমার প্ল্যান হচ্ছে, যেহেতু অনেক দিন পর আবার শুরু করেছি পড়াশোনা, মাঝখান দিয়ে বড় ধরনের একটা গ্যাপ ছিল, তাই আমি একটা একটা বিষয় করে আগে শেষ করবো খুব ভালোভাবে, তারপর হচ্ছে আবার রিভিশন প্ল্যান সাজিয়ে রিভিশন করব। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, আমার বকবকগুলো শুনেছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনাদের সাথে আবার দেখা হবে বাংলা সাহিত্য শেষ করার পর। আপনারাও শেষ করতে থাকুন, আমিও শেষ করতে থাকি, দেখি কতদিনে শেষ করা যায়। আর যারা যারা আমার ভিডিও দেখছে, তারা কমেন্টে অবশ্যই জানাবেন, এটা হচ্ছে বাংলা সাহিত্য শেষ করার চ্যালেঞ্জ। যারা যারা আমার সাথে চ্যালেঞ্জটি নিচ্ছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখি কে কার আগে বাংলা সাহিত্য শেষ করতে পারে ইনশাল্লাহ। আর বাংলা সাহিত্য শেষ করে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, বাংলা সাহিত্য পড়ে শেষ করে এসে তারপর ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কে কত দিনে শেষ করতে পেরেছেন। কথা শুনে আমার সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি শুরু করে দিন, এক্ষুনি পড়তে বসে যান, এক্ষুনি পড়তে বসে যান, এক্ষুনি বাংলা সাহিত্য নিতে বলে বসে যান।